ফ্রান্সের পার্লামেন্টে হঠাৎই উড়ল ফিলিস্তিনের পতাকা। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া নিয়ে পশ্চিমারা যখন বিভক্ত, ঠিক তখন পার্লামেন্টের ভিতরেই ফিলিস্তিনের পতাকা তুলে ধরলেন ফ্রান্সের একজন আইন প্রণেতা। পরে যা নিয়ে সৃষ্টি হয় তুলকালাম পরিস্থিতি। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে লা ফ্রান্স ইনসুমিস পার্টির ডেপুটি সেবাস্তিয়ান দেলেগো একটি ফিলিস্তিনি পতাকা তুলে ধরার পর পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন স্থগিত করেন ফ্রান্সের জাতীয় পরিষদের প্রধান। পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ইরান, মজুদ ৬,০০০ কেজি ইউরেনিয়াম। পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর গোপন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জাতিসংঘের পারমাণবিক শক্তি নজরদারি সংস্থাটি জানিয়েছে, ইরানের কাছে যে পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে তা বেঁধে দেওয়া মাত্রার চেয়ে ৩০ গুণ বেশি। দেশটির কাছে ৬,০০০ কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ রয়েছে, যা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। গাজায় আবারও তাঁবু ক্যাম্পে হামলা, নিহত অন্তত ২১। গাজায় ভূখণ্ডে বাস্তুচ্যুতদের তাঁবু ক্যাম্পে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। রাফায় ইসরায়েলের বিমান হামলা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক। রাফায় বিমান হামলা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আফ্রিকার দেশ আলজেরিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে। জার্মান বার্তা সংস্থা ডয়েচে ভেলের প্রতিবেদনে থেকে জানা গেছে, এই বৈঠক হবে রুদ্ধদ্বার হবে। ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দমন করবেন ট্রাম্প। ফিলিস্তিনিদের পক্ষে গত কয়েক মাস ধরে বিক্ষোভ হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে। শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের উপর নির্যাতন বন্ধের দাবি জানিয়ে আসছে, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতির মধ্যেই এই ইস্যুতে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি কারণে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিতে চায় ইইউ? রাফা ইস্যুতে আইসিজির রায় অমান্য করলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন। প্রথমবারের মতো এ বিষয়ে আলোচনা শুরু করেছেন ইইউ নেতারা।